আপনি যদি নিজের ভালো চান তো এই 5 ধরনের মানুষকে আপনার জীবন থেকে, আপনার চারপাশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। এই মানুষরা কারা জেনে নেব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে। এই 5 ধরনের মানুষ যেন আপনার চারপাশে ঘেঁষতে না পারে, আপনার জীবনকে ধ্বংস করতে না পারে। এদের মধ্যে প্রথম যে ধরনের মানুষদেরকে আপনি আপনার চারপাশে একদমই ঘেঁষতে দেবেন না, তারা হলো যারা নিজেরা নিজেদের জীবনের সমস্যা সামলাতে চায় না। এরা চায় যে আপনি হয়ে উঠুন এদের জীবনের মুশকিল আসান। নিজেদের জীবনের সমস্যার বোঝা তারা আপনার ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্তে ঘুমোতে চায়। অন্যের বোঝা অযথা আপনি কেন বইবেন? অন্যের বোঝা বইতে গিয়ে আপনি তো আপনার জীবনের লক্ষ্য পূর্ণ করতে পারবেন না। দ্বিতীয়, সেই ধরনের মানুষদেরকে আপনি আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন যারা রক্ত চোষার মতো কেবল চুষতে জানে। এই মানুষেরা আসে শুধু আপনার ভালোটা শুষে নেওয়ার জন্যে। আপনার টাকা, আপনার মূল্যবান সময়, দামি জিনিসপত্র, পোশাক আশাক সব কিছুতেই এদের নজর। এরা কেবল নিতেই জানে, দিতে জানে না। আপনার জীবনে এদের আগমন হয় শুধুমাত্র আপনার সুসময়, আপনার ভালো দিনে, আর আপনার দুঃসময় ভ্যানিশ। তৃতীয়, যে ধরনের মানুষদেরকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বার করবেন তারা হলো সেই মানুষগুলো যারা মিছরির ছুরি। এরা মিষ্টি কথায়, মিষ্টি ব্যবহারে আপনার মনকে জয় করে নেবে। তারপরে আপনার সমস্ত গোপন কথা জেনে নিয়ে আপনার পেছনে ছুরি চালাবে। আপনার সমস্ত গোপন পরিকল্পনা, গোপন তথ্য নিজের স্বার্থে ব্যবহার করবে, যার ফলে আপনি পড়ে যাবেন বিপদে। তাই এই ধরনের মানুষদেরকে আপনি আপনার চারপাশে মোটে ঘুরতে দেবেন না। চতুর্থ, যে ধরনের মানুষদেরকে আপনি আপনার সীমানাও মারাতে দেবেন না, তারা হলো সেই ধরনের মানুষ যারা গিরগিটির মতো রং বদলায়। এরা সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা, আবার রাত্রে অন্য কথা। এরা ঘন ঘন যেমন নিজের রং বদলায়, ঠিক তেমনভাবেই ঘন ঘন সম্পর্ক বদলায়। আজ যাদের সাথে শত্রুতা, কালকেই দেখবেন তার ঘরে বসে খোশ মেজাজে গল্প করছে। আর সেই জন্যেই এই ধরনের মানুষদের সাথে আপনি যদি সম্পর্ক রক্ষা করে চলেন তাহলে আপনি পড়ে যাবেন বিপদে। এরা যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনাকে অপ্রস্তুতে ফেলে দিতে পারে, আপনি ফ্যাসাদে পড়তে পারেন। তাই এই ধরনের মানুষদেরকে আপনি আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না। পঞ্চম, যে প্রকৃতির মানুষদের থেকে আপনি শত হাত দূরে নিজেকে রাখবেন তারা হলো যারা নেগেটিভ চিন্তাভাবনার মানুষ। কুকথা ছড়ানোই তো এদের কাজ। এরা কখনোই কারো ভালো দেখতে পারে না, ভালো বলেও না। পরনিন্দা আর পরচর্চা করে পরিবেশকে বিষাক্ত করে তোলে। আপনি যে একটি সুন্দর জীবন পেয়েছেন, সেই জীবনকে আপনি যদি সম্পূর্ণ উপভোগ করতে চান, আপনার জীবনের লক্ষ্য পূর্ণ করতে চান, আপনি ভালোভাবে শান্তিতে বাঁচতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অনুগত থাকতে হবে। এখন প্রশ্ন হলো আপনি কার উপরে অনুগত থাকবেন? স্বামীজি বলছেন যে যে কোনো কাজ তার পেছনে থাকে ভাবনা, প্রচেষ্টা, উদ্দেশ্য, এবং তারপরে হয় তার ফল লাভ। আর এই প্রত্যেকটি ধাপ এমন যেন এরা একটি গাছের একটি শাখার অনেকগুলো ফুল। আর ঠিক সেই জন্যই সংসার বৃক্ষের কর্মরূপ শাখার পেছনে আছে এই আনুগত্য। বুদ্ধি আর ব্যবহারে উদ্যমশীল না হলে জীবনের কোনো কর্তব্য সম্পন্ন করা সম্ভব নয়। আর এই আনুগত্য প্রকাশ আপনি তখনই করতে পারবেন যখন আপনি উদ্যমশীল হবেন। উদ্যমশীল এবং আনুগত্য যেন একই পাতার এপিঠ আর ওপিঠ। আপনার মনের মধ্যে উদ্যম আসবে তখনই যখন আপনি আপনার আদর্শের প্রতি অনুগত থাকবেন। আবার আনুগত্য আসবে বারবার উদ্যমের মধ্যে দিয়ে, বারবার প্রচেষ্টার মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে। তাই আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্যে এই দুটোর একটিকেও ছেড়ে দেওয়া যাবে না। এ প্রসঙ্গে ঠাকুরের সেই খানদানি চাষার গল্পটি ভীষণভাবে প্রাসঙ্গিক। ঠাকুর বলছেন যে যারা কৃষিকাজ করতে ভালোবাসে তারা কিন্তু কারো বাধা মানে না, সে প্রকৃতি হোক বা পরিবার পরিজন, সে খরাই হোক বা বন্যা। তারা কিন্তু কৃষিকাজ থেকে নিজেদের হাত গুটিয়ে নেয় না, কারণ কৃষিকাজের প্রতি তারা অনুগত।
কৃষি কাজ করতে তারা মন দিয়ে ভালোবাসে। আর ঠিক সেই জন্যই শত বাধা বিঘ্নের মাঝেও তারা ধৈর্যের সাথে সেই কাজটি করে যায়। কিন্তু যারা শুধু লাভের অঙ্ক হিসাব করে কৃষিকাজ করার জন্য আসে, তারা কিন্তু তাদের ধৈর্য রাখতে পারে না, কারণ তারা কৃষিকাজের প্রতি অনুগত নয়। তারা যে একটু বাধা পেল, সে প্রকৃতির বাধাই হোক কিংবা অন্য কারোর বাধা, তখন দেখবেন যে তারা কৃষিকাজ থেকে নিজেদেরকে হাত গুটিয়ে অন্য কোনো কাজে চলে যায়। আর সেই জন্যই ঠাকুর বলছেন, আপনি সেই কাজটিই করুন যেই কাজটি করে আপনি সব থেকে বেশি আনন্দ পান। তাহলে আপনার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, থাকবে না কোনো অপ্রাপ্তির জ্বালা যন্ত্রণা, কারণ আপনার মন যে তখন প্রফুল্ল, প্রশান্তিতে ভরা। আর আপনার ওই কাজটি করার মধ্যে দিয়ে আপনার ঈশ্বর আরাধনা সম্পন্ন হচ্ছে। আপনার শরীর মন প্রাণ এক করে আপনি যে সেই কাজটি করছেন, যার ফলে আপনার দৈহিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক উন্নতি, তিনটে উন্নতি একটা কাজের মধ্যে দিয়ে সম্পন্ন হয়ে যাচ্ছে। আপনার মন যখন ভালো থাকবে, স্বাভাবিকভাবেই আপনি কিন্তু শরীরের দিক থেকেও সুস্থ সবল থাকবেন। আর ক্রমশ প্রচেষ্টার মধ্যে দিয়ে আপনার আধ্যাত্মিক উন্নতিও ধীরে ধীরে হয়ে চলেছে, যা হয়তো আপনি একদিনে বুঝতে পারবেন না। আপনি যখন প্রতিদিন একটু একটু করে আপনার হৃদয়ের মাটি কর্ষণ করে চলেছেন, তখন একদিন না একদিন অঙ্কুরোদ্গম তো হবে, কারণ বিস্তীর্ণ জমিতে যে বীজ আগে থেকেই ছড়ানো রয়েছে, শুধুমাত্র অপেক্ষা ছিল মাটি কর্ষণের। তাই আপনি প্রতিদিনের জীবনে সেই মাটিটিকে কর্ষণ করে চলুন, দেখবেন আপনার হৃদয়ের বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে ধীরে ধীরে তা মহাবৃক্ষে পরিণত হবে। আর এই হৃদয়ের মাটি কর্ষণের জন্য প্রয়োজন প্রতিদিন নিজেকে দেওয়া কিছুটা সময়। সেই সময় যদি আপনি নিজেকে দেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবেই। আর সেই জন্যেই আপনার চারপাশের যত আগাছা, তাদেরকে উপড়ে ফেলে আপনি আপনার জীবনের চারপাশ থেকে দূরে সরিয়ে দিন। সেটাই যথার্থ এবং সেটাই হবে উচিত কাজ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।